কিছু মানুষ সুর বানান, আর কিছু মানুষ সময়ের সুর বদলে দেন। একজন মানুষ যিনি মাত্র 5 বছরে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের মানচিত্র পাল্টে দিলেন। নমস্কার, আপনি শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে ইতিহাস শুধু বলা হয় না, ইতিহাসকে শোনা যায়। আজকের পডকাস্ট একজন বিদ্রোহী সুরকারকে নিয়ে, পঞ্চম দা, রাহুল দেববর্মন। চলুন শুরু করি। 1970 থেকে 1975, মাত্র 5 বছরে 74টি চলচ্চিত্রে সুর। এটা কোনো পরিসংখ্যান নয়, এটা একটা সাংস্কৃতিক বিপ্লব। কিন্তু এই বিপ্লবের পেছনে ছিল টানা 14 বছরের নীরব সাধনা। 1956 থেকে 1970 পঞ্চম শুধু শিখেছেন, বাজিয়েছেন প্রায় সব রকম বাদ্যযন্ত্র, সেতার, তবলা, মাউথ অর্গান, আর সবচেয়ে বেশি তিনি ফলো করেছেন তাঁর বাবাকে। শচীন দেব বর্মন বলতেন, সিনেমায় সুর দিতে গেলে বাদ্যযন্ত্রের ওপর চাই টোটাল কমান্ড। এই শিক্ষাটা পঞ্চম সারা জীবন অক্ষরে অক্ষরে কাজে লাগিয়েছেন। রাহুল দেববর্মন বলেছিলেন, আমি বাবার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসটা পেয়েছি তা হলো তাৎক্ষণিক সুর আহরণ করা। পাখির কিচিরমিচির শুনে সেটাকেই যদি গুনগুন করা যায়, তাহলেই জীবনের যে কোনো মুহূর্ত সুরে বদলে যায়। আর যখন স্বপ্নে কোনো সুর শুনতাম, বাবা বলতেন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড করো, কারণ সুর কখনো দ্বিতীয়বার আসে না। 1970 মুক্তি পেল কাটি পাতাং, আর সেদিন থেকেই বদলে গেল সব। প্যার দিওয়ানা হোতা হ্যায়, ইয়ে শাম মস্তানি, ইয়ে জো মোহব্বত হ্যায়, এই 3টি গান কিশোর কুমারকে হিন্দি ছবির প্রধান পুরুষ কণ্ঠে প্রতিষ্ঠা করল। আর ধীরে ধীরে মোহাম্মদ রফির সূর্য অস্তাচলের দিকে এগোলো। একই বছরে উত্তম কুমার তনুজার বাংলা ছবি রাজকুমারী, সেই ছবির গানই পরে হয়ে গেল প্যার দিওয়ানা হোতা হ্যায় আর ইয়ে কিয়া হুয়া। বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা। পঞ্চম বারবার প্রমাণ করলেন সুরের কোনো ভাষা হয় না। মেরা নাম হ্যায় শাবনাম একটি ক্যাবারে গান, কিন্তু পঞ্চম এখানে যা করলেন তা অভাবনীয়। সুর ছাড়াই গানের কথাকে বসিয়ে দিলেন চড়া ওয়েস্টার্ন বিটের মাঝে। যৌনতা নয়, ছিল রহস্য, ছিল উত্তেজনা। অনেকেই বলেন ভারতীয় সিনেমার প্রথম সার্থক র‍্যাপ গান। অমর প্রেম 5টি গান, 5টি রত্ন। রায়না বিতি যায় একেবারে শাস্ত্রীয়। চিঙ্গারি কই ভাড়কে কিশোর কুমারের জীবনের সেরা গানগুলোর একটি। এখানে বাবার প্রভাব আছে, কিন্তু সুর একান্তই পঞ্চমের। এই ছবি প্রমাণ করে দিল শচীন কর্তার অনুপস্থিতিও আর শোনা যাবে না। এসে গেছেন ছোটে নবাব। কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের সুর থেকে যায়। রেডিওতে, পুরনো ক্যাসেটে, হঠাৎ একলা রাতের নিস্তব্ধতায়।
পঞ্চমদা আজ নেই, কিন্তু তার সুর আজও আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। যদি এই গল্পটা আপনার ভেতর কিছু একটা নাড়া দিয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন করকা কুর্চি ইন্ডিয়া। কারণ এখানে আমরা শুধু গান শোনাই না, আমরা সুরের ইতিহাস বাঁচিয়ে রাখি। আমি আবার ফিরব আরও এক লেজেন্ডের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুরের সঙ্গে থাকুন, মানুষ হয়ে থাকুন। প্রণাম পঞ্চমদা।